डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 10 এর কোষে দেখি 5.3 এর পেজ নাম্বার 98 এর 9 10 11 11 দাগে এই যে সমস্ত এই যে পুরোটা কমপ্লিট করব আমরা। 9 এর দাগের 1 2 10 এর দাগের 1 2 আর 11 দাগের 1 2 এবং 3 সলভ করব। ঠিক আছে, আর তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই এটা বুঝতে পারবে। এবার 9 এর দাগের দেখো প্রথম কোশ্চেন কি আছে, 3x + 4y বাই 3u + 4b ইকুয়াল টু 3x - 4y বাই 3u - 4b হয়, তবে দেখাই যে x/y সমান u/v। তাহলে আমাদের কোশ্চেন কী দেওয়া আছে লিখে নিয়েছি। এবার দেখো এটাকে কী করতে হবে, দেখো এই যে দেখো এই অংশটা আর এই অংশটা এইটা দুটো ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ এইটা এখানে থাকবে আর এইটা এখানে থাকবে, অর্থাৎ এক্স ওয়াই আছে এখানে, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াইটাকে এই এক্স ওয়াই পোর্শনটাকে এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, আর ইউভিটাকে এখানে রাখবো। তাহলে সেখান থেকে লিখছি দেখো বা 3x + 4y বাই 3x - 4y এখানে লিখবো 3x - 4y ইকুয়াল টু এখানে কী করবো 3u + 4v উপরে চলে যাবে 3u + 4v আর নিচে হচ্ছে 3u - 4v। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এখানে যোগ ভাগ প্রক্রিয়া জানো, উপরে থাকবে 3x + 4y উপরে নিচে লিখে দেবো 3x + 4y, নিচেও লিখে দেবো 3x + 4y, আর এই যে এই অংশটা উপরে যোগ করব আর নিচে বিয়োগ করব। এই যে নিচে যেটা আছে হরটা উপরে যোগ করব প্রথমে, তাহলে 3x - 4y বাই এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে -3x হয়ে যাবে আর মাইনাসে মাসে +4y হয়ে যাবে ইকুয়াল টু এটাও যোগভাগ প্রক্রিয়া। তাহলে উপরে থাকবে লবটা লিখে রাখবো 3u + 4v আর নিচেও লিখবো 3u + 4v। তাহলে এই নিচের অংশটা কী হবে, যোগ হবে, তাহলে +3u - 4v যোগ, আর এই নিচের অংশটা বিয়োগ হবে, তাহলে -3u + 4v হয়ে যাবে। এবার দেখো তাহলে এখানে দেখো খেয়াল করো +4i - 4y 0 হয়ে যাবে, আর এখানে +3x - 3x 0, আর এখানে কি আছে +4b - 4b 0 +3u - 3u 0। তাহলে দাঁড়াবে কি আমাদের 3x আর 3x যোগ করলে কত হবে 6x বাই 4y আর 4y যোগ করলে 8y সমান 3u + 3u 6u 4v + 4v 8v। এবার দেখো আমরা বাম দিক আর ডান দিক এভাবে কাটতে পারি, 6 আর 6 কাটতে পারি, 6 আর 6 কাটতে পারি, এখানে বাম দিক ডান দিক 8 8 কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, অতএব x/y সমান u/v। তো এটাই তো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো এখানে ছিল যে x/y সমান u/v, x/y সমান u/v, এটা তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা লিখে দেবো আমরা ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে যাচ্ছি। কি আছে দেখো, a + b + c + d অনুপাত a + b - c - d ইকুয়াল টু a - b + c - d অনুপাত a - b - c + d হলে প্রমাণ করি যে a অনুপাত b সমান c অনুপাত d। দেখো তোমাদের একটা কথা বলে দিই যে এইখানে যদি দেখতে পাও তোমরা যে অনেকটা বড় সংখ্যা আছে আর অনুপাত আছে, বড় সংখ্যা দিয়ে অনুপাত আছে, তাহলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে প্রথমে তোমরা দেখতে পারো। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে তাহলে এটা সলভ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তার আগে একটা অনুপাত আছে, তাহলে এটাকে এইভাবে লিখছি আমরা প্রথমে বা a + b + c + d বাই, এটা অনুপাত আছে মানে বাই হয়ে যাবে a - b + b - c - d সমান, এখানে কি হবে উপরে হচ্ছে a - b + c - d, আর এখানে হবে a
মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে বা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে লিখবো উপর নিচে লব লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচেও লিখলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার এটা কি হবে, নিচের অংশটা হরটা যোগ করব উপরে, তাহলে যে লিখবো যোগ এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আর নিচে এটা কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে মাইনাস দিয়ে গুণ করে দেবে পুরোটাকে, মাইনাস ইন্টু প্লাস এ, তাহলে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, এখানে দেখো উপর নিচে লব লিখে রাখবো, তাহলে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, আবার লিখবো নিচে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এবার হরটা যোগ করবো উপরে, তাহলে এটা যেমন আছে সেমন বসে যাবে, প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আর এখানে হচ্ছে মাইনাস গুণ করে দিতে হবে, দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস সি মাইনাস ডি। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, দেখে নাও কোনটা কাটাকাটি যাচ্ছে। দেখো মাইনাস সি প্লাস সি জিরো, মাইনাস ডি প্লাস ডি জিরো, এখানে মাইনাস এ প্লাস এ জিরো, মাইনাস বি প্লাস বি জিরো, আর এইখানে কি আছে মাইনাস সি প্লাস সি জিরো, মাইনাস ডি প্লাস ডি জিরো, মাইনাস এ প্লাস এ জিরো, মাইনাস বি, আর এখানে হচ্ছে প্লাস বি জিরো। তাহলে এগুলো হয়ে যাচ্ছে। বা এবার আমরা যোগ করব এ এ 2a হবে, এখানে ব্যাকে লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এ 2a আর বি বি যোগ করলে হচ্ছে 2b, নিচে হবে সি আর সি যোগ করলে 2c, আর ডি আর ডি যোগ করলে 2d ইকুয়াল টু এ আর এ যোগ করলে 2a, আর এখানে মাইনাস বি হচ্ছে মাইনাস 2b, নিচে আছে সি আর সি 2c, আর মাইনাস ডি মাইনাস 2d। এবার দেখো এখানে দুই প্রতিটাতে কমন আছে, সেটা কমন নিয়ে নেবো আমরা প্রথমে। তাহলে হচ্ছে 2 কমন হলে a প্লাস বি হবে এখানে, আর এখানে 2 কমন নিলে হচ্ছে c প্লাস ডি ইকুয়াল টু 2 কমন নেবো, তাহলে 2 হচ্ছে কমন নিলে a মাইনাস বি হবে, আর 2 কমন নিলে c মাইনাস ডি হবে। তাহলে 2 উপর নিচে কাটা, 2 উপর নিচে কাটা, বা a প্লাস বি বাই সি প্লাস ডি সমান a মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার আগের মতো আমরা কি করব, এখানে a প্লাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, a মাইনাস বিটাকে এখানে আনবো, আর c প্লাস ডিটাকে এখানে আনবো। তাহলে বা a প্লাস বি বাই a মাইনাস বিটা নিচে আনবো, তাহলে a মাইনাস বি লিখলাম সমান c প্লাস ডিটা উপরে যাবে, তাহলে c প্লাস ডি, আর নিচে থাকবে c মাইনাস ডি। এবার কি করতে হবে দেখে নাও, এবার যোগ ভাগ প্রক্রিয়া, আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে দেখো যোগ ভাগ প্রক্রিয়া কী করতে হবে, উপরে এই যে অংশটা দুবার লিখে নেবো a প্লাস বি, নিচেও লিখে দেবো a প্লাস বি, লব দুটো উপর নিচে লিখে নিলাম। এবার হরটা একবার যোগ করব, একটা বিয়োগ, তাহলে হচ্ছে হর হচ্ছে প্লাস এ মাইনাস বি যোগ করলাম, আর বিয়োগ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাস প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি উপর নিচে লিখে রাখবো। এবার কি করব, সি মাইনাস ডি একবার উপরে যোগ করব, আর এখানে বিয়োগ হবে মাইনাস সি প্লাস ডি। তাহলে এখানে প্লাস বি মাইনাস বি জিরো, এখানে মাইনাস এ প্লাস এ জিরো, মাইনাস ডি প্লাস ডি জিরো, মাইনাস সি প্লাস সি জিরো। তাহলে আমাদের উপরে পড়ে আছে কত, এ আর এ 2a পড়ে থাকবে, বি আর বি
2b ইকুয়াল টু সি আর সি 2c আর ডি 2d। তাহলে উপর নিচে এ এ কাটা গেল, 2 2 কাটা গেল আর 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো a বাই বি সমান c বাই ডি। তাহলে হচ্ছে a বাই বি সমান c বাই ডি। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, H2B সমান C/D। আমরা লিখতে পারি এখান থেকে, বা অতএব a অনুপাত b সমান c অনুপাত d প্রমাণিত। এবার দেখো 10-এর 1-এর কোয়েশ্চেন কি আছে, a স্কোয়ার বাই বিসি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে দেখে নাও, অঙ্কটা টুকে নিলাম। এরপর কি করতে হবে, এ স্কোয়ার তাহলে কি হবে বি প্লাস সি ইন্টু 1 হয়ে যাবে, আর বি স্কোয়ার কি হবে সি প্লাস এ ইন্টু 1, আর সি স্কোয়ার কী হবে এ প্লাস বি ইন্টু 1 হবে। তাহলে সেটা আমরা লিখে ফেলছি আগে। সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু 1, বি প্লাস সি, আর বি স্কোয়ার কত হবে সি প্লাস এ ইন্টু 1, সি প্লাস এ হয়ে যাবে, আর সি স্কোয়ার কী হবে এ প্লাস বি ইন্টু 1, এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান পেয়ে গেছি। এবার হচ্ছে দেখো এটা বাম পক্ষ লিখছি আগে, দেখো এবার লিখবো বাম পক্ষ সমান কি আছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু। এবার দেখো আমরা কি করব, আমি এ স্কোয়ারের মান জানি, বি স্কোয়ারের মান জানি, আর সি স্কোয়ারের মান জানি। এই জন্য কী করবো, আমি উপরে আর নিচে দেখো এই যে অনুপাতটা আছে, এই অনুপাতের উপরে আর নিচে এ দিয়ে গুণ করবো, তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে। আবার উপর নিচে বি দিয়ে গুণ করবো, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে। আর উপরে নিচে সি দিয়ে গুণ করবো, তাহলে সি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে এটা প্রথম অনুপাত, তাহলে প্রথম অনুপাতের সঙ্গে এ দিয়ে দ্বিতীয় অনুপাতের সঙ্গে বি দিয়ে এবং তৃতীয় অনুপাতের সঙ্গে সি দিয়ে গুণ করে পাই। সি দিয়ে মানে উভয় পদে লব এবং হরকে, তাহলে লিখব লব এবং হরকে, লব ও হরকে গুণ করে পাই। তাহলে গুণ করছি, তাহলে দেখো উপর নিচে যদি আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এ ইন্টু 1 কত হবে এ হয়ে যাবে, আর নিচে এ ইন্টু 1 এ প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস এখানে বি দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে বি গুণ 1 বি, বি গুণ 1 বি প্লাস বি গুণ বি, বি স্কোয়ার প্লাস এবার এখানে সি দিয়ে গুণ হবে সি গুণ 1 সি, সি গুণ 1 সি প্লাস সি গুণ সি, সি স্কোয়ার ইকুয়াল টু। দেখো এখানে এবার আমি কি করব, এখানে এ স্কোয়ারের মান দেখো এ ছিল এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মান কি পেয়েছি বি প্লাস সি, সেটা বসিয়ে দেবো। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান ছিল বি প্লাস সি, বি প্লাস সি বসিয়ে দিলাম, প্লাস বি বাই বি স্কোয়ারের মান কি ছিল সি প্লাস এ, তাহলে বি প্লাস বি স্কোয়ারের জায়গায় সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখো লসাগু কত হবে, দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, দেখো ভালো করে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে লসাগু কত হবে
এ প্লাস বি প্লাস সি হবে। আর লসাগু যেহেতু সেম, তাহলে এখানে কী হবে, বসে যাবে, এ বসে যাবে প্লাস এখানে বি, এখানে সি। এবার ব্র্যাকেট দিয়ে দেবো উপর নিচে, তাহলে এ প্লাস বি প্লাস সি উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকবে 1, কেটে গেল মানে 1, ইকুয়াল টু লিখে দেবো আমরা ডান পক্ষ, যেহেতু আমাদের দেওয়া ছিল 1 প্রমাণ করতে ছিল, দেখো ইকুয়াল টু 1 প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেট লিখব প্রমাণিত। পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার অনুপাত বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অনুপাত সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাই যে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আর আমরা কি করব, এই একই অঙ্ক দেখো, এই 10-এর 1-এর এবং 2-এর অঙ্ক সেম, পুরো সেম অঙ্ক, সেম প্যাটার্নই অঙ্ক করতে হবে। তো দেখো প্রথমে এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। তা এখানে লিখছি, দেখো এক্স স্কোয়ার অনুপাত আছে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড হবে, বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স হবে, সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার কত হবে, বিওয়াই প্লাস সিজেড ইন্টু 1, আর ওয়াই স্কোয়ার হবে সিজেড প্লাস এ এক্স ইন্টু 1, আর জেড স্কোয়ার হবে এ এক্স প্লাস বিওয়াই ইন্টু 1। লিখবো অতএব বা সুতরাং এক্স স্কোয়ার সমান হবে বিওয়াই প্লাস সিজেড ইন্টু 1, মানে বিওয়াই প্লাস সিজেড হয়ে যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিজেড প্লাস এ এক্স ইন্টু 1, সিজেড প্লাস এ এক্স হবে। আর জেড স্কোয়ার কত হবে, এ এক্স প্লাস বিওয়াই হবে, প্লাস বিওয়াই। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষ দেখব কি আছে, বাম পক্ষ লিখে নিচ্ছি আমরা। এবার আমরা বাম পক্ষটা লিখে নিলাম, দেখো বাম পক্ষ লেখা হয়ে গেছে। এবার আমরা আগের মতোই দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আনতে গেলে উপরে নিচে কত গুণ করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে এখানে। আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার করতে হবে, তাহলে উপর নিচে ওয়াই দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো জেড আছে, জেড স্কোয়ার করবো, তাহলে উপর নিচে জেড দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে লিখবো আগের মতোই আমাদের লিখতে হবে, যে কি লিখবো, যে প্রথম অনুপাতের সঙ্গে এটা কি এক্স দিয়ে গুণ করতে হচ্ছে, এক্স দিয়ে দ্বিতীয় অনুপাতের সঙ্গে ওয়াই দিয়ে তৃতীয় অনুপাতের সঙ্গে জেড দিয়ে লব এবং হরকে গুণ করি, লব ও হরকে গুণ করি, লব এবং হরকে গুণ করছি। তাহলে এখানে এক্স দিয়ে গুণ করছি প্রথমটাকে, তাহলে হবে এ ইন্টু এক্স, এ এক্স বাই এ ইন্টু এক্স, তাহলে হবে এ এক্স প্লাস এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস উপর নিচে আমরা গুণ করবো ওয়াই দিয়ে, তাহলে বি ইন্টু ওয়াই, বি ওয়াই বাই বি নিচে আছে বি ইন্টু ওয়াই, বি ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস সি, আর এখানে জেড দিয়ে গুণ করবো, সি গুণ জেড কী হবে, সি জেড বাই সি ইন্টু জেড, সি জেড প্লাস জেড ইন্টু জেড, জেড স্কোয়ার। এবার দেখো এ এক্স উপর লিখলাম আর নিচে লিখবো এ এক্স প্লাস এক্স স্কোয়ার আছে এখানে, তো এক্স স্কোয়ারে এখানে কি মান কত আছে, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড আছে না, এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, এটা বসিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই নিচে আছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত দেওয়া আছে, সি জেড প্লাস এক্স, সি জেড
প্লাস এ এক্স প্লাস উপরে হচ্ছে সি জেড, নিচে থাকবে সি জেড প্লাস জেড স্কোয়ার। জেড স্কোয়ার মানে কত হবে তাহলে এখানে? জেড স্কোয়ার হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই। জেড স্কোয়ার জায়গায় থাকবে এ এক্স প্লাস বিওয়াই। এবার দেখো নিচে খেয়াল করো, হরের ক্ষেত্রে দেখো প্রতিটা ক্ষেত্রে এ এক্স বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে। সুতরাং লসাগু কত হবে? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, তাহলে লসাগু যেহেতু একই আছে সুতরাং এখানে এ এক্স আছে তো এ এক্সই বসবে, এখানে বিওয়াই আছে মানে বিওয়াই বসবে, সি জেড আছে মানে সি জেডই বসবে। এবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাও উপর ব্র্যাকেট দিয়ে দিলাম এবং উপর নিচে কেটে গেল। তাহলে পড়ে থাকবে আমাদেরকে ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার আমরা চলে যাচ্ছি 11 দাগের প্রথম কোশ্চেন। কি আছে? এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই এক্স জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ বি সি এর সমান। অর্থাৎ কি বোঝাতে চাইছে যে এই যে অনুপাতটা, প্রথম অনুপাতটা এর সঙ্গে সমান হবে, 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান হবে, আবার দ্বিতীয় অনুপাতটাও এর সঙ্গে সমান হবে, আবার তৃতীয় অনুপাতটাও এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো দেখো আমরা কোয়েশ্চেনটা টুকে নিয়েছি, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। কি দেওয়া আছে? যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব? সংযোজন প্রক্রিয়া যোগ করব। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়াটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে লিখব কি? সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে সংযোজন প্রক্রিয়া করছি, তাহলে কি হবে? জানো তোমরা উপরেরগুলো যোগ হয়ে যায় এবং নিচেরগুলো সব যোগ হয়ে যায়। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়ায় তাহলে উপরের যোগ করলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, রেজাল্ট হচ্ছে এক্স যোগ ওয়াই যোগ জেড বাই হবে নিচের এইটা এইটা এবং এইটা যোগ হয়ে যাবে। তাহলে হবে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস, এবার এটা যোগ হচ্ছে, তাহলে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এটা যোগ হচ্ছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এখানে এক্স এ আর এখানে দেখো এক্স এ ওয়াই এ জেড এ আছে, আমি পাশাপাশি তিনটাকে লিখছি। তাহলে এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ পাশাপাশি লিখলাম, যাদের শেষে এ আছে সবগুলোকে একসাথে লিখে নিলাম। আবার ওয়াই বি প্লাস জেড বি প্লাস এক্স বি পাশাপাশি লিখে নিলাম। আবার জেড সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি পাশাপাশি লিখে নিলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এই যে প্রথম তিনটেতে দেখো খেয়াল করো, এই তিনটেতে কমন কি আছে? এ এ এ কমন আছে, তাহলে এ কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। এর পরের তিনটেতে কি কমন আছে? বি কমন আছে, তাহলে আমরা বি কমন নেব প্লাস বি, তাহলে এখানেও হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সাজিয়ে লিখলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। পরেরটাও কি হবে? এখানে সি কমন, তাহলে লিখবো সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে দেখো প্রতিটাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন আছে, তাহলে আমরা নিয়ে নেব
এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নেব, আর এখানে পড়ে থাকবে এ, এখানে বি, এখানে সি, তাহলে বলে লিখবো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার উপরে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে উপর নিচেটা কেটে যাবে, কারণ হচ্ছে যেহেতু কন্ডিশন কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, এটা প্রথমেই দেওয়া হয়েছে। তাহলে উপরে পড়ে থাকবে কি 1 পড়ে থাকবে, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রতিটা অনুপাত এর সঙ্গে সমান 1/a প্লাস বি প্লাস সি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে শেষে আমরা লিখে দেবো যে প্রমাণিত। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস সি হলে প্রমাণ করি। এই যে এই বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, ওই আগের মতো যদি এ বি আর সি এর মান যদি আমি এখানে বসিয়ে দিই বাম পক্ষে আর ডান পক্ষে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো লিখে নিলাম, এটা লিখে নিয়েছি। এবার এটা সমান যদি আমি কে করি তাহলে তো অসুবিধা হয়ে যাবে, কে যদি করি তাহলে অসুবিধা হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এ কে হয়ে যাবে, তাহলে আবার বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান বি কে হয়ে যাবে। সেক্ষেত্রে এ এর মান আর বি এর মান বের করতে অসুবিধা হবে। ওই জন্য আমরা কি করলাম, এটাকে আমরা কী করবো 1/k করলাম। ঠিক আছে, 1/k করলে প্রবলেম সলভ হয়ে যাবে। দেখে নাও, তাহলে এখান থেকে কী বলতে পারি যে কোনাকুনি যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস জেড ইন্টু কে হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, আর এ ইন্টু 1 এ হয়ে যাবে। তাহলে এখান থেকে সুতরাং বলতে পারি, সুতরাং এ ইকুয়াল টু কী হবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। আবার বি সমান কত হবে, তাহলে সেক্ষেত্রে বি ইকুয়াল টু কী হবে, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আর সি সমান কত হবে, সি সমান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা হয়ে যাবে। এবার আমরা বাম পক্ষটা লিখব। এবার বাম পক্ষে আমরা বাম পক্ষটা লিখে নিয়েছি। এবার বাম পক্ষে এ বি সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট লিখলাম আমরা, এ এর জায়গায় বসিয়ে দেবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর জায়গায় বসাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো কে 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 কমন আছে, তাহলে কেটা নিয়ে নিলাম বাইরে। তাহলে পড়ে থাকবে কি এক্স কিউব মাইনাস ওয়াই জেড প্লাস এখানে পড়ে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এখানে পড়ে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট ইকুয়াল টু কে ইন্টু, এবার এটাকে আমি সাজিয়ে লিখবো। প্রথমে এটাকে লিখছি, গুণের আকারে আছে তো, প্রথমে এটাই লিখছি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আগে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট, আর এটাকে একটু সাজিয়ে লিখবো। সরি, এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে কি হবে, সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস কি হবে, মাইনাস এক্স ওয়াই লিখলাম আগে, মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, তো দেখো এইটাই হচ্ছে পুরোটা একটা সূত্র। কিসের সূত্র বলে দিচ্ছি দেখে নাও, কে ইন্টু হবে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেডের কিউব মাইনাস 3xy জেড। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো এই সূত্রটা উপপাদ্যের সময়, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ বেরোলো। এবার আমরা ডান পক্ষ, আর তো কিছু করা যাচ্ছে না এখানে, এবার যাব ডান পক্ষে। ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে আবার একইভাবে এ এক্স, তাহলে এর জায়গায় বসাবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে এর জায়গায় বসাবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, প্লাস বি এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস সি এর জায়গায় বসাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, সি ইন্টু জেড হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি কে কমন আছে, তো কে কমনটা নিয়ে নিচ্ছি, কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কে এক্স গুণ এক্স স্কোয়ার, তাহলে কত হবে এক্স এর কিউব হয়ে যাবে, আর এক্স গুণ মাইনাস ওয়াই জেড, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস, প্লাস এখানে ওয়াই হবে, এখানে ওয়াইটা গুণ ছিল, এখানে ওয়াই সরি, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই কিউব, আর ওয়াই ইন্টু জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড, প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার জেড কিউব হয়ে যাবে, জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড কত হবে মাইনাস এক্স ওয়াই জেড। এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, ইকুয়াল টু কে। এবার এগুলোকে পরপর লিখছি, এক্স এস কিউব প্লাস এখানে ওয়াই কিউব আছে, তো ওয়াই এর কিউব প্লাস এখানে জেড এর কিউব, আর এখানে দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড কত হবে, তিনটে আছে ওই জন্য মাইনাস 3xy জেড হবে। এবার তাহলে বাম পক্ষ দেখো, বাম পক্ষে কি বেরিয়েছিল, এইটা বেরিয়েছে, আর ডান পক্ষ যেটা বেরিয়েছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার এগারো তৃতীয় জায়গার কোশ্চেন কি আছে দেখো, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি। আমাদের এই অনুপাত তিনটে প্রমাণ করতে হবে। তাহলে এই তিনটে ইকুয়াল টু আমরা ধরবো কে, সেই আগের মতোই আমরা ধরবো ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে একইভাবে আমি এখান থেকে বলতে পারি, সুতরাং এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড ইন্টু কে, তাহলে ওয়াই প্লাস জেড। বি কত হবে, কে ইন্টু জেড প্লাস এক্স। সি কত হবে তাহলে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই হবে। এবার আমরা এটাকে ধরবো প্রথম অনুপাত, এটা ধরবো দ্বিতীয় অনুপাত, এটা ধরবো তৃতীয় অনুপাত। তাহলে সেই তিনটে অনুপাতকে যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা লিখবো প্রথম অনুপাত সমান এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এর জায়গায় বসাবো এখানে এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তো কে ইন্টু ওয়াই প্লাস জেড ব্র্যাকেটে। বি এর মানটা বসাবো কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর ভ্যালু হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আর নিচে যেরকম আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সেটা বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস জেডের স্কোয়ার ইকুয়াল টু কে
ওয়াই প্লাস জেড আমরা লিখলাম। এখানে দেখো কে আছে, এখানেও কে আছে, তাহলে কে কে কমন নিলাম, আমরা কেটাকে বাইরে আনলাম। তাহলে আমাদের পড়ে থাকবে এখানে জেড প্লাস এক্স, ব্র্যাকেটটা তুলে দিয়েছি, জেড প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাস এক্স আর মাইনাস প্লাসে মাইনাস ওয়াই। তাহলে আর নিচে লিখব ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স 0 হয়ে গেল, ইকুয়াল টু নিচে থাকবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এখানে কে ইন্টু কে কত হবে, কে স্কোয়ার, এখানে ওয়াই প্লাস জেড, জেড মাইনাস ওয়াই পড়ে থাকবে এখানে, তাহলে জেড মাইনাস ওয়াই। এবার দেখো এটাকে যদি আমরা সূত্র ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ জেডটাকে আগে লিখলে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে লিখবো কার সূত্র হচ্ছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে লিখবো জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার এটা তো কাটা যাবে না, কারণ এটা চিহ্ন দুটো আলাদা আছে, মানে এখানে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কি করতে হবে আমাদের, মাইনাসটা কমন নিতে হবে। মাইনাস কমন নিলে আমরা জানি যে কি উল্টো হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে মাইনাস যদি কমন নিয়ে আমাদের সামনে মাইনাস পড়ে থাকবে কে স্কোয়ার ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার এই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে যাবে উপর নিচে, তাহলে পড়ে থাকবে আমাদের মাইনাস কে স্কোয়ার। তাহলে এটা প্রথম অনুপাত হলো। এবার তৃতীয় অনুপাত দেখব। দ্বিতীয় অনুপাত কি আছে, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আবার সেই আগের মতো বি এর ভ্যালুটা বসাবো, বি কত ছিল কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স। এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, সি এর জায়গায় বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু এখানে নিচে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, নিচে থাকবে দেখো এখানে কে আছে, জেড প্লাস এক্স পড়ে থাকবে, এখানে কে আর কে কমন আছে, তাহলে হচ্ছে কে আর কে কমন আছে, কেটা বাইরে চলে আসবে, তাহলে ব্র্যাকেট তুলে দেওয়া হবে এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস হবে মাইনাস ইন্টু প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই মাইনাস ইন্টু প্লাস জেড মাইনাস জেড ব্র্যাকেট। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, 0 হয়ে যাবে, আর নিচে পড়ে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু কে স্কোয়ার, এখানে পড়ে থাকবে জেড প্লাস এক্স ব্র্যাকেট, এখানে এক্স মাইনাস জেড, এখানে নিচে পড়ে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এইভাবে, তাই ঠিক আছে, এক্সকে ধরবো এ, এটা বি, তাহলে এক্স প্লাস জেড অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই নিচে হবে জেড স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাই এটাকে আগের মতো আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে মাইনাস হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেও হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপর নিচে কেটে গেল, তাহলে এটাও হচ্ছে মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, একইভাবে আমরা তৃতীয় অনুপাতটাও বের করব যে মাইনাস কে স্কোয়ার হয় কিনা। তাহলে লিখব তৃতীয় অনুপাত সি ইন্টু তৃতীয় অনুপাত সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি এর জায়গায় বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে গুণ এক্স প্লাস ওয়াই
ব্র্যাকেট দেবো, এর জায়গায় বসাবো, এ ছিল কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর জায়গায় বসাবো কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স। আর নিচে যেরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার সমান কে ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট এখানে কে আগের মতো আছে, কে কমন হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে, ব্র্যাকেট তুলে দিচ্ছি, এখানে ওয়াই প্লাস জেড থাকবে, ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস প্লাস এবার মাইনাস জেড, মাইনাস প্লাসে মাইনাস এক্স ব্র্যাকেট, আর নিচে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার। এবার জেড আর জেড কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি কে ইন্টু কে স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, পরে পেয়ে যাচ্ছি দেখে নাও, পড়ে থাকবে ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স বাই কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু, দেখো আবার সেই আগের মতো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র লাগাবো, তাহলে হচ্ছে এটা এ এটা বি, তাহলে এটা এ বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস সামনে নেব, কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে উপর নিচে কাটা গেল, পড়ে থাকবে, সরি এখানে কে ইন্টু কে স্কোয়ার ছিল এখানে, তাহলে মাইনাস কে স্কোয়ার। তাহলে আমাদের তিনটেতেই কে স্কোয়ার এসছে, তাহলে আমরা বলে দেবো যে অতএব ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।